এক হাদি ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে, সেও শিক্ষিত আর আমার দেশের অন্যান্য নেতাকর্মীরাও শিক্ষিত। কেউ টাকার বিনিময়ে তাদের মাথার এলেম বিক্রি করে দেয়, আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? মাথা কার কাছে বিক্রি করব? দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না, জ্ঞান বিক্রি করা যায় না, আমানত বিক্রি করা যায় না, আমার সততা আদর্শ বিক্রি করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করুক, বলেন আমিন। আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায়, কি বলেন? রাগ করেন কেউ? অল্প টাকা দিয়ে বিক্রি করা যায়, খরিদ করা যায়। আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না? একটা ছাগলের দাম কত হইতে পারে? হ্যাঁ, 5,000 কয় কেন? জিন্দিগিতে ছাগল কিনেছে সে 5,000। চিন্তা করছেন চান্দু করে 5,000 টাকা। একটা ছাগলের দাম মিনিমাম হইলেও 15,000। এখন 10,000 টাকার ছাগল কিনতে পারেন, যা দেখুন দাঁত নাই, বাচ্চা। তাহলে ধরলাম 10,000। এরপরও এই 10,000 টাকার একটা ছাগল কিনতে গেলেও 10,000 টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে। একটা গরু কিনতে গেলেও মিনিমাম 50,000 টাকা, 60,000 টাকা লাগে, তাও পাওয়া যায় না, ছোট পাওয়া যায়। ধরলাম 50। তাহলে একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। একটা দেশি মুরগি 1 থেকে 1.5 কেজি ওজনের, ওটার দামও আছে 1,000 টাকা। কি বলেন, ঠিক না? কিন্তু এই যত জনগণকে দেখতেছেন, এদেরকে খরিদ করতে 5,000ও লাগে না, 1,000ও লাগে না, 100 টাকার সিরা নোট হইলেই চলে।